যোগা ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড অর্থাৎ ঋষিকেশ উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গার পাশে অবস্থিত এক শান্ত ও সুন্দর শহর হলো ঋষিকেশ। ঋষিকেশ শুধু যোগ শিক্ষার জন্যই প্রসিদ্ধ নয়, এখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস রাইড করতে। এর মধ্যে গঙ্গায় রিভার রাফটিং খুবই বিখ্যাত। তাই আজকের ভ্রমণ কাহিনীতে থাকবে ঋষিকেশ কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি জায়গা ঘুরে দেখবেন আর কতই বা খরচ হবে তার সমস্ত তথ্য। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা জানেন আমার চ্যানেলে অলরেডি উত্তরাখণ্ড ভ্রমণের 2টি পর্বের ভিডিও আপলোড করা হয়েছে। প্রথমটি হলো কলকাতা থেকে হরিদ্বার কুম্ভ এক্সপ্রেসে কিভাবে পৌঁছলাম ও দ্বিতীয়টি হলো একদিনে হরিদ্বারের 15টি জায়গা কিভাবে ঘুরে দেখলাম। তাই আপনারা যদি এখনও ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমার অনুরোধ রইল আই বটনে বা ডিসক্রিপশনের দেওয়া লিঙ্কে ক্লিক করে একবার দেখে নিন। আর এই ধরনের বিভিন্ন জায়গার ভ্রমণ কাহিনী দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভ্রমণপ্রেমী চ্যানেলটিকে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই জেনে নেব কলকাতা থেকে ঋষিকেশ কিভাবে পৌঁছবেন। কলকাতা থেকে ঋষিকেশ যাওয়ার জন্য রেলপথ, সড়কপথ ও আকাশপথ 3টি অপশানই রয়েছে। তবে আমি এখানে রেলপথে কিভাবে পৌঁছানো যায় সেটা নিয়ে আলোচনা করব। আমি স্ক্রিনে কয়েকটি ট্রেনের নাম ও নম্বর উল্লেখ করলাম, যেগুলি হাওড়া থেকে সরাসরি ঋষিকেশ অথবা হরিদ্বার হয়ে ঋষিকেশ পৌঁছানো যায়, যেমনটা আমরা হরিদ্বার হয়ে ঋষিকেশ পৌঁছেছি। এবার বলি ঋষিকেশে কোথায় থাকবেন। ঋষিকেশে সব থেকে কম খরচে ভালো থাকার সবচেয়ে ভালো উপায় হলো বাবা কালিকাম্বি আশ্রম বা বানপ্রস্থ আশ্রম। এই আশ্রমটি রামঝুলা বা লক্ষ্মণঝুলা থেকে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এখানকার ফোন নম্বর স্ক্রিনে শেয়ার করলাম। আরও কয়েকটি হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আমরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে হরিদ্বার আমাদের 2য় দিন, আর আমরা এখন যাচ্ছি ঋষিকেশের উদ্দেশ্যে লোকাল সাইট সিনগুলো করতে। তো এই কারণে এখন আমরা এসেছি, আমাদের যে গাড়িটাকে বুক করা হয়েছিল সেই গাড়িটা একবার দেখিয়ে দাও। এই গাড়িটাকে বুক করা হয়েছে, আমাদের 2000 টাকা ভাড়া পড়েছে। সমস্ত লোকাল সাইট সিন যত আছে ঋষিকেশে সব করাবে, হরিদ্বারেও কিছু করাবে। তো এখন আমরা সেই ঋষিকেশের উদ্দেশ্যেই বেরিয়েছি। পুরো আজকে ভিডিওটা থাকবে ঋষিকেশের সমস্ত যে সাইট সিন আছে সেইগুলোর ওপরই। এখন ঋষিকেশের ট্যুর প্ল্যানটি কেমন হবে এবং কি জায়গা ঘুরে দেখব সেটা একটু বলে দিই। আপনারা চাইলে ঋষিকেশের থেকে এখানকার সাইট সিন করতে পারেন, অথবা আমাদের মতো হরিদ্বারে থেকে একটি গাড়ি রিজার্ভ করে ঋষিকেশের সাইট সিনগুলো করতে পারেন। আজ আমরা ঋষিকেশে সাইট সিনে কি জায়গা ঘুরে দেখব তা স্ক্রিনে একটি চার্টের মাধ্যমে তুলে ধরলাম। বন্ধুরা, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি করে। আমরা যাচ্ছি ঋষিকেশের উদ্দেশ্যে। আমার সঙ্গে রয়েছে, দেখতেই পাচ্ছেন পিছনে সবাই রয়েছে, আমার মা, মাসিমণি আর আমার স্ত্রী, কন্যা সবাই রয়েছে। আমরা যে গাড়িটা করে আজকে ঋষিকেশ যাচ্ছি, सोनू भैया संगे हम आज के जाচ্ছি ऋषिकेश। तो सोनू भैया आपका नंबर थोड़ा बता दीजिए। 9012462546। तो আপনারা চাইলে সোনু ভাইয়ার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। উনি এই ঋষিকেশ যে লোকাল সাইট সিন এগুলো করিয়ে থাকেন। তো আপনারা যদি চান যে আমাদের ভিডিও ডেসক্রিপশনে ওই নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তো আপনারা যদি চান তো ভালোভাবে আপনারা ওই নাম্বারটা নিয়ে কল করে ওনাকে বুকিং করে নিতে পারবেন। আর আমাদের এখান থেকে যেতে সময় লাগবে ওই 8 ঘন্টা মতো, 8 ঘন্টা 45 মিনিট মতো। আজকে শনিবার একটু ট্রাফিক থাকবে, তাই একটু সময় লাগতে পারে। তো দেখা হচ্ছে ঋষিকেশে গিয়ে। আপনারা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার পথে প্রথমেই চলে এলাম 500 বছরের পুরনো শ্রী সত্যনারায়ণ মন্দিরে। মন্দিরের ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল একটি মহাদেবের মন্দির। এই জায়গাটির পরিবেশ বেশ শান্ত ও নিরিবিলি।
আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম লক্ষ্মীনারায়ণের মূল মন্দিরের দিকে। বাইরে থেকেই দর্শন সেরে নিলাম। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। ঋষিকেশ যাওয়ার রাস্তায় বিশাল ট্রাফিক জ্যাম থাকায় আমাদের ঋষিকেশ পৌঁছতে প্রায় দুপুর 12:30 বেজে গিয়েছিল। তাই আমরা প্রথমেই লাঞ্চ সেরে নিলাম সেই বিখ্যাত চটিওয়ালা রেস্টুরেন্টে। অবশেষে আমরা লাঞ্চ করতে এই বিখ্যাত সেই চটিওয়ালা রেস্টুরেন্টে চলে এসেছি। এই যে আমাদের থালি একটা অর্ডার করা হয়েছে, স্পেশাল থালি। সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আমরা একে একে সমস্ত ঋষিকেশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো। আপনারা সঙ্গে থাকবেন। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য সেই বিখ্যাত রামঝুলা দেখতে। কয়েক মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম রামঝুলায়। এই ঝুলাটি 1986 সালে নির্মাণ করা হয়, যা গঙ্গার এক পারে স্বর্গ আশ্রম ও অপরদিকে শিবানন্দ আশ্রমকে সংযুক্ত করেছে। স্থানীয় লোককথা অনুযায়ী শ্রী রামচন্দ্র এই সেতু দিয়ে গঙ্গা পার হয়েছিলেন, তাই তার নাম অনুযায়ী এর নাম হয়েছে রামঝুলা। অবশেষে আমরা রামঝুলাতে এসে দাঁড়িয়েছি। এটা ঋষিকেশের একটা খুব বিখ্যাত একটা ব্রিজ, যেটা রাম সেতু বলা হয়। আর এটা 450 ফুট একটা দীর্ঘ ব্রিজ, সাসপেনশন ব্রিজ। এটা পুরো ঝুলন্ত অবস্থায় আছে। এটা এখন আমরা ক্রস করব। ক্রস করে আমরা যাব ওপারে। ওপারে কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো দেখব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা ওপারে আরও ভালো ভালো জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই রামঝুলার ওপর থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য ও গঙ্গার ভিউ অসাধারণ। আপনারা যদি রামঝুলায় যান তাহলে চেষ্টা করবেন এই রামঝুলা থেকে সূর্য অস্ত দেখার, খুব সুন্দর লাগবে। আমরা রামঝুলাটি অতিক্রম করে পৌঁছে গেলাম প্রাচীন রামেশ্বর মন্দিরে। এই মন্দিরটি গীতা ভবন ও রামঝুলার মধ্যবর্তী স্থলে অবস্থিত। এই মন্দিরটি ভগবান শিবকে সমর্পণ করা হয়েছে। কথিত আছে শ্রী রামচন্দ্র অযোধ্যা যাওয়ার পূর্বে এই স্থলে শিবের পূজা করেছিলেন, তাই এই শিব মূর্তিটিকে রামেশ্বর বলে ডাকা হয়। আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গীতা ভবনে। এই ভবনটি রামঝুলার খুব কাছেই অবস্থিত। এটা এমন একটি ভবন যার সমস্ত দেয়ালে ভগবদ গীতার সমস্ত শ্লোক লেখা রয়েছে। এর ভিতরের পরিবেশটি বেশ সুন্দর। বিভিন্ন ঔষধ প্রস্তুতকারক গাছও রয়েছে। এখানে আয়ুর্বেদিক চিকিৎসা হয়ে থাকে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভক্তদের থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভিতরে একটি মন্দিরও রয়েছে। আমরা সেখানে বেশ কিছুক্ষণ বসে সময় কাটালাম। এখন আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত পরমার্থনিকেতন গঙ্গার ঘাটে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় এক বিশাল গঙ্গারতি হয়, যা দেখতে বহু পর্যটকের সমাগম হয়। এখানে দেবাদিদেব মহাদেবের এক বিশাল মূর্তি গঙ্গার উপর বিরাজমান। এরপর আমরা পরমার্থনিকেতনের আশপাশটা একটু ঘুরে দেখলাম সেই বিরাট হনুমানজির মূর্তি। তারপর আমরা ধীরে ধীরে পরমার্থনিকেতনের ভিতরে প্রবেশ করলাম। সেই পরমার্থনিকেতন 1942 সালে স্বামী শ্রীমৎ স্বরূপানন্দজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে 1000-এরও বেশি রুম রয়েছে, যেখানে দেশ বিদেশ থেকে বহু পর্যটকরা আসেন যোগা, ধ্যান ও বৈদিক পাঠ করতে।
এখানে আয়ুর্বেদ চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর এই জায়গাটি। পরমার্থ নিকেতন দেখা শেষ করে আমরা এখন এসে পৌঁছলাম জানকী ঝুলাতে। এই সেতুটি 2020 সালে ঋষিকেশে রামঝুলা ও লক্ষণঝুলার তৈরি হওয়ার পর তৃতীয় ঝুলন্ত সেতু, যার দৈর্ঘ্য 274 মিটার। রামঝুলা ও লক্ষণঝুলার উপর চাপ কমাতে এটি তৈরি করা হয়েছে। এই সেতুটির ওপর দিয়ে পায়ে হাঁটা পথচারী, 2 চাকার যানবাহন ও বিশেষ জরুরি যান চলাচল করতে পারে। এই সেতুটি স্টিলের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। এই সেতুটির ওপর থেকে গঙ্গার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়, বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়। আমরা ঋষিকেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দর্শন শেষ করে রওনা দিলাম হরিদ্বারের দিকে, কারণ আমাদের হরিদ্বারে এখনো একটি স্পট দেখা বাকি ছিল। আর এখন আমরা এসে পৌঁছালাম হরিদ্বারের বিখ্যাত সপ্তঋষি আশ্রমে। এটি অত্যন্ত পবিত্র ও মনোমুগ্ধকর জায়গা। আশ্রমের ভিতরটা বেশ সাজানো গোছানো। এখানে বিভিন্ন দেবদেবীর মন্দিরও রয়েছে। তবে এই আশ্রমের নাম সপ্তঋষি হওয়ার কারণ হলো, মনে করা হয় প্রাচীনকালে এখানেই মহান 7 জন ঋষি তপস্যা করতেন। তাই গঙ্গা নদী যখন স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন, তখন তার প্রবল গতি দেখে এই 7 ঋষির যাতে ধ্যান ভগ্ন না হয়, তাই গঙ্গা নদী নিজেই 7 ধারায় বিভক্ত হয়েছিলেন। তাই এই জায়গাটির অপর নাম সপ্তস্রোতা বলেও মনে করা হয়। এই আশ্রমের ভিতরের পরিবেশটি বেশ শান্ত ও নিরিবিলি। আপনাদের এখানে ঘুরতে বেশ ভালোই লাগবে। ঋষিকেশ ভ্রমণের খরচ কত হবে? আমি স্ক্রিনে একটি আনুমানিক খরচের হিসাব দিয়ে দিলাম। জনপ্রতি কত টাকা খরচ হবে সেটা আপনারা একটু দেখে নিন। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।